অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট ডিজাইন প্রিমিয়াম এর ভিতরে যে সমস্ত সফটওয়্যারগুলো আছে সেই সমস্ত সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সাহায্যে আমরা সাধারণত ভেক্টর আর্ট নিয়ে কাজ করব। ভেক্টর আর্ট মিন্স যত প্রকারের স্ট্রেচ আছে, অর্থাৎ আমরা কম্পিউটারে যে সমস্ত আর্টওয়ার্ক তৈরি করব তা ইলাস্ট্রেটরের ভিতরে করে থাকব। তারপর রয়েছে ফটোশপ। ফটোশপের ভিতরে আমরা যে সমস্ত কাজগুলো করব তা হচ্ছে বিটম্যাপের, অর্থাৎ এখানে ফিক্সড রেজুলেশন যুক্ত আর্টওয়ার্ক নিয়ে কাজ করব, যাকে আমরা ইমেজ বলে পরিগণনা করে থাকি। এআই অর্থাৎ ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা ভেক্টর আর্ট বলে থাকি এবং এগুলাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কর্মকাণ্ডে আমরা ব্যবহার করে থাকি। ফটোশপের ভিতরে যে সমস্ত ইমেজগুলো নিয়ে কাজ করে থাকি সেই সমস্ত ইমেজগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন স্টুডিও অথবা বিভিন্ন অ্যাড মিডিয়ার ক্ষেত্রে অথবা বিভিন্ন ভিজুয়াল ইফেক্ট তৈরি করার ক্ষেত্রেও ব্যবহার হয়ে থাকে। তারপর রয়েছে ইনডিজাইন। ইনডিজাইন সফটওয়্যার দিয়ে আমরা সাধারণত প্রিন্টিং, পাবলিশিং অথবা ক্যাটালগ ডিজাইন অথবা নিউজ পেপার প্রিন্টিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ওয়ার্ল্ড ওয়াইড ইনডিজাইনের কদর বেড়েই চলছে। আশা করি আপনাদের ইনডিজাইন নতুন হলেও উপকারে আসবে, বিভিন্ন কর্মকাণ্ডে ব্যবহার করতে পারবেন। যেমন আপনার আর্কিটেকচারাল যে সমস্ত ওয়ার্কগুলো আছে সেগুলো এই ডিজাইন প্যাকেজ অর্থাৎ অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট ডিজাইন প্যাকেজ এর মধ্যে এনে কিভাবে তা ক্যাটালগ আকারে সেট আপ করতে পারবেন তা অতি সহজেই দেখানো হয়েছে এখানে। তারপর রয়েছে ব্রিজ। আপনার সমস্ত ওয়ার্কগুলো অর্থাৎ আর্টওয়ার্ক, ইমেজ অথবা আপনার বুকগুলোকে কিভাবে ব্রিজে এনে অথবা ব্রিজ এর সাহায্যে আপনার এই আর্টওয়ার্কগুলো অথবা ইমেজগুলো ইনডিজাইন এর লেআউটগুলোকে অর্গানাইজ করা যেতে পারে এবং কমিউনিটি যে সার্ভিসটি রয়েছে তা কিভাবে আমরা পেতে পারি তা ব্রিজ থেকে দেখানো হয়েছে এবং ব্রিজ আমাদের কি কি উপকারে আসে তা বিস্তারিত পরবর্তীতে আমরা জানব। তারপর রয়েছে ডিভাইস সেন্ট্রাল। ডিভাইস সেন্ট্রাল হচ্ছে মূলত আমাদের আর্টওয়ার্কগুলোকে কিভাবে বিভিন্ন ডিভাইস অর্থাৎ হ্যান্ডহেল্ড, মোবাইল ডিভাইস, পিডিএ ইত্যাদির ক্ষেত্রে আর্টওয়ার্কগুলোর যে ব্যবহার তা কিভাবে করা যেতে পারে এবং বিভিন্ন ধরনের প্রিসেট আমরা ডিভাইস সেন্ট্রাল থেকে ব্যবহার করে দেখে নিব কিভাবে হ্যান্ডহেল্ড ডিভাইসের জন্য উপযোগী আর্টওয়ার্কগুলো তৈরি করা যেতে পারে। ভার্সন কিউ। ভার্সন কিউ অর্থাৎ ফাইল ভার্সনগুলোকে ম্যানেজ করার জন্য এই ভার্সন কিউ ব্যবহার হয়ে থাকে। নিউটেক তৈরিকৃত পৃথিবীর ভিতরে দীর্ঘতম ভিডিও টিউটোরিয়াল অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট ডিজাইন প্রিমিয়াম এর প্যাকেজটি আশা করি আপনাদের উপকারে আসবে। অ্যাডোবি ইলাস্ট্রেটর CS4, অ্যাডোবি ফটোশপ CS4, অ্যাডোবি ইনডিজাইন CS4, অ্যাডোবি ব্রিজ, ডিভাইস সেন্ট্রাল, ভার্সন কিউ এবং এছাড়াও আমরা আরও একটি সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সমস্ত প্যাকেজটিকেই যেই সফটওয়্যারের সাহায্যে আমরা আউটপুট অর্থাৎ ফাইনালাইজ করব আমাদের ফাইলগুলোকে তা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোব্যাট 9 প্রফেশনাল, যেখানে নেক্সট জেনারেশন প্রিন্টিং সলিউশনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আশা করি আপনাদের এই নেক্সট জেনারেশন প্রিন্টিং সলিউশনের ইঞ্জিনগুলো ব্যবহার করে অর্থাৎ সমস্ত সফটওয়্যার এর অর্গানাইজিং এবং এর যে আউটপুট অর্থাৎ ফাইনালাইজেশন আমরা খুব সহজেই কিভাবে করতে পারি অ্যাডোবি ক্রিয়েটিভ সুইট ডিজাইন প্রিমিয়ামের সাহায্যে তা দেখব।